বন্ধুরা, স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি সাগনিকা আমার আজকের রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমার আজকের রেসিপি রুই মাছ। আমি রুই মাছ দিয়ে কি রেসিপি বানাচ্ছি জানতে হলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এখানে রুই মাছের মধ্যে প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এখানে দিয়ে দেব নুন আর পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ ভালো করে মাছের গায়ে আমি এপিট ওপিট করে মাখিয়ে নেব। আমি এখানে মাছটার গায়ে ভালো করে এপিট ওপিট করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এখানে মাছটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে সাঁতলে নেব। এখানে বন্ধুরা, মাছটা সাঁতলানোর সময় একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, মাছটা কিন্তু খুব একটা কড়া করে সাঁতলানো যাবে না। জাস্ট গরম তেলের মধ্যে মাছটাকে এপিট ওপিট করে নিতে হবে। যেহেতু আমরা এখানে মাছটাকে এপিট ওপিট করে সাঁতলে নেব, মাছটাকে একদমই ফ্রাই করব না, তো তার জন্য তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে আর একটা একটা করে মাছ সাঁতলে নিতে হবে। তোমরা বন্ধুরা যে যেখান থেকে আমার রেসিপি ভিডিও দেখছো এবং আমাকে কমেন্ট করছো, তাদেরকে আমার স্টে উইথ সৌভিক চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে এইভাবে থাকার জন্য। আমি আশা করব তোমরা আগামী দিনে এইভাবেই আমার পাশে থাকো আর আমাকে ভালো ভালো কমেন্ট করে মোটিভেট করো আরও নতুন নতুন রেসিপি ভিডিও দেওয়ার জন্য। এবার আমি এখানে মাছটা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা। তো এটাকে বেটে আমি একটা মশলা এখানে মাছটার জন্য বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, এবং এই বাটিটার মধ্যে এবার আমি প্রথমে দিয়ে দেব টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। তো আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এবার আমি টক দইটাকে ভালো করে প্রথমে ফেটিয়ে নেব। এখানে টক দইটা ফেটিয়ে নেওয়া একদম কমপ্লিট। এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো। যে ধনে জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম, সেই ধনে জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট 1 টেবিল চামচ। এবার প্রত্যেকটা মশলা আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন পরিমাণ মতো, দিয়ে এটাকে আমি এখন ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। এখানে মশলাটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এবার আমি যে তেলের মধ্যে মাছ সাঁতলেছিলাম, ওই তেলের মধ্যে এখানে দিয়ে দেব গোটা জিরে ফোড়নে। আমি এখানে 1 টেবিল চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে আমি এখানে একটু নেড়ে নিয়ে ভেজে নেব। এখানে আমার ফোড়নটা ভেজে নেওয়া কমপ্লিট। এবার আমি ওই তেলের মধ্যে ওই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এবার আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। খুব একটা লাল করে ভাজার দরকার নেই। এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি সাঁতলে নেব। আমি যে মশলাটা করেছি তার মধ্যেও তোমরা চাইলে রসুন বাটা মিশিয়ে নিতে পারো, কিন্তু ওখানে সেক্ষেত্রে একটা রসুনের কাঁচা গন্ধ বেরোতে পারে, যার জন্য আমি এখানে পেঁয়াজটা কষানোর সময় একটু রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলাটাকে 10 থেকে
15 মিনিট রেস্টে রেখে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। ভালো করে সর্ষের তেলের সাথে সমস্ত মশলাটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে ভেঙে। তোমরা চাইলে চিড়েও দিতে পারো, কিন্তু আমি যেহেতু এর আগে অনেকটাই লঙ্কার ব্যবহার করেছি এই জন্য আমি এটাকে ভেঙে দিচ্ছি, যাতে খুব একটা বেশি ঝাল না হয় আর সবাই খেতে পারে। এখানে আমার পেঁয়াজটা কিন্তু একদম সাঁতলে নেওয়া কমপ্লিট। এবার আমি যে মশলাটা এখানে বানিয়ে রেখেছিলাম, বানিয়ে রাখা মশলাটা আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব। আমি যে বাটিটার মধ্যে মশলাটাকে ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধোয়া জল আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে দিয়ে দেব সাঁতলে রাখা মাছ। আমি ম্যারিনেশনের সময় নুন হলুদ সবকিছুই পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তো এর মধ্যে আর আলাদা করে নুন বা হলুদ কোনোটাই আমি দেব না। এবার আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে পুরো রান্নাটাকে করে নেব। আমার এখানে মাছের ঝোলটা একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেব আর পরিবেশন করব। এখানে আমাদের রান্নাটা একদম পরিবেশন করার জন্য রেডি। এই রেসিপিটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। তোমরা অবশ্য বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি কথা দিচ্ছি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবারও নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।